এখন? হ্যাঁ, আরে রায় বাবু, আপনি এখানে? আপনি এসে 30 বছর আগে? আরে চুপ 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 চুপ, আমার খোকা যে শুনতে পাবে, চুপ চুপ। আপনার ছেলে আপনাকে এখানে দিয়ে গেল? এটা কি করে সম্ভব হয়? তাহলে কি আপনার ছেলে ব্যাপারটা জানেনি? অঞ্জন বাবু, আপনি আপনি ভিতরে চলুন, আপনাকে ভিতরে পুরো ব্যাপারটা ভালো করে বলছি। ভিতরে চলুন অঞ্জন বাবু। হ্যাঁ, তাহলে চলুন, ভিতরেই চলুন। হ্যাঁ, চলুন চলুন চলুন। বাবার সাথে অঞ্জন বাবু এমন ভাবে কথা বলছিলেন যেন বাবাকে অনেকদিন আগে থেকেই চিনেন। দেখি পরের বার যখন আসবো, যখন অঞ্জন বাবুকে জিজ্ঞাসা করে যাব বাবাকে উনি আগের থেকে চিনেন নাকি। আরে রায় বাবু, আপনি আবার আপনার ছেলের ছবিটা নিয়ে বসে বসে ভাবছেন? হ্যাঁ, দেখুন অঞ্জন বাবু, আজ দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মনে হচ্ছে যেন খোকাকে অনেক বছর দেখিনি। খোকাকে দেখতে খুব মন যাচ্ছে অঞ্জন বাবু। আজ আজ খোকার জন্মদিন। এই দেখুন, এই দেখুন, আমি ওর জন্য এই কেকটা আনা করেছি। ও বললো আজ আসবো, কিন্তু দেখুন দেখুন অঞ্জন বাবু, সকাল পেরিয়ে রাত্রি হয়ে গেল, কিন্তু এখনো খোকা এলো না। আর আসবে বলে মনে হয় না। না অঞ্জন বাবু, কালকে কালকে খোকাকে অনেকবার ফোন করেছিলাম। একবার যে হোক করে আমার ফোনটা খোকা ধরেছিল, দিয়ে বলল আমি কালকে যাব বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে যাব। ওটা মনে হয় ওই আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলেছিল। এবার আপনি শুয়ে পড়ুন তো, অনেক রাত্রি হয়ে গেল। আর হ্যাঁ, মনে করে সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন, আপনার তো খুব শরীর খারাপ। কিন্তু কিন্তু অঞ্জনবাবু, আমার খোকাকে আর আসবে না কোনোদিন আমার খোঁজ নিতে। আমি ওকে অনেক ভালোবাসি। আমি আমি ওকে অনেক কষ্টে মানুষ করেছি অঞ্জন বাবু, ওকে অনেক কষ্টে ইঞ্জিনিয়ারিং করেছি। আমাকে আমাকে কি করে ভুলে যায়? আমি তো ওর বাবা অঞ্জন বাবু, আমি তো ওর বাবা। রায় বাবু, এ দুনিয়া স্বার্থের দুনিয়া, স্বার্থ ফোরালেই কেউ কারণ নয় রায় বাবু, কেউ কারণ নয়। আপনার খোকা সে এখন অনেক বড় হয়ে গেছে, তাই হয়তো আপনাকে ভুলে গেছে। আপনি এখন আপনার ছেলের কথা না ভেবে তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়ুন তো। আমি এখন আসছি রায় বাবু। কিন্তু খোকা খোকা, তাহলে তাহলে তুই কি সত্যি আর কোনদিন আসবি না আমার কাছে? খোকা, তোকে ছাড়া এক একটা বছর আমি কি করে কাটিয়েছি আমি জানি রে খোকা, আমি জানি। তুই তুই কবে আসবি রে খোকা? এই তোর বাবার কাছে কবে আসবি খোকা? আর কতদিন অপেক্ষা করবো খোকা? চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশা। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে। অঞ্জন বাবু, আরে বিশ্বনাথ বাবু যে, তাহলে 1 বছর পর বাবাকে মনে পড়লো দেখছি। আরে না না, আসলে অফিসে অনেক কাজের চাপ তো, তাই ওই বাবাকে দেখতে আসার সময় পাইনি। তাই অনেকদিন পর আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম যে বাবাকে একবার দেখেও আসি আর কিছু টাকাও দিয়ে আসবো। হ্যাঁ, ভালোই করেছেন তাহলে। আচ্ছা অঞ্জন বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ অবশ্যই, বলুন কি জিজ্ঞাসা করবেন। আপনি কি আমার বাবাকে আগের থেকে চিনতেন? আগে থেকে মানে? সেই 30 বছর আগে থেকে চিনি। কিন্তু কিভাবে চিনেন, একটু যদি বলতেন। তাহলে শুনুন, আজ থেকে 30 বছর আগে তোমার বাবা আমার কাছে একটা বাচ্চা দত্তক নিয়েছিলেন। আমার যদি ভুল না হয়, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন মানে আপনিই সেই দত্তক নেওয়া বাচ্চাটি। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।
বাবা বাবা আমাকে দস্তক নিয়েছিল, এটা আমার বাবা আমাকে কোনোদিনও বলেনি, আমার কাছ থেকে গোপন রেখেছিল। তুমি কষ্ট পাবে বলেই তোমার বাবা তোমাকে এই কথাটা বলেনি। তোমার বাবা তোমাকে অনেক কষ্টে মানুষ করেছে, তোমাকে অনেক কষ্টে ইঞ্জিনিয়ার করেছে। তোমার উচিত হয়নি তোমার বাবাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া। অঞ্জন বাবু, আমার খুব বড় ভুল হয়ে গেছে। বাবু, রায় বাবুর খুব শরীর খারাপ, আপনি জলদি করে আসুন। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। অঞ্জনবাবু, অঞ্জনবাবু, আমার বাবার কি হয়েছে বলুন না, বলুন না অঞ্জনবাবু, আমার বাবার কি হয়েছে? আপনার শুনে হয়তো খুব কষ্ট হবে, তাও আজ না বলে আমি থাকতে পারছি না। আপনার বাবার ব্লাড ক্যান্সার হয়েছে বিশ্বনাথ বাবু। ডাক্তার বলেছে আপনার বাবা আর বেশি দিন বাঁচবে না। না না অঞ্জনবাবু, এ হতে পারে না, না। আপনার বাবা এখানে আসার জন্য আপনাকে কতবারই না ফোন করেছিল, শুধুমাত্র আপনাকে একটু দেখার জন্য, কিন্তু আপনি বারবার ফোনটা কেটে দিতেন। কালকে আপনার জন্মদিন ছিল, আপনি এখানে আসবেন বলে আপনার বাবা কেক নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত অপেক্ষা করছিল, কিন্তু আপনি আসেননি। এতে আপনার বাবা খুব কষ্ট পেয়েছে। এটা আমার উচিত হয়নি অঞ্জনবাবু, এটা আমার উচিত হয়নি। এখন চলুন, এখন চলুন তাড়াতাড়ি, আপনার বাবাকে দেখবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ অঞ্জনবাবু, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন অঞ্জনবাবু, তাড়াতাড়ি চলুন। খোকা, খোকা, আমার খোকা কোথায়? আমার খোকা কোথায়? এই যে রায়বাবু, দেখুন আপনার ছেলে চলে এসেছে, তাকিয়ে দেখুন। কি আমার খোকা এসেছে? কোথায় কোথায় আমার খোকা? খোকা কোথায়? বাবা, বাবা চোখ খুলো, এই তো দেখো আমি চলে এসেছি। বাবা চোখ খুলো, তোমার তোমার খোকা এসেছে, দেখো বাবা তোমার খোকা চলে এসেছে। খোকা, খোকা, বাবা, বাবা আস্তে ওঠো, আস্তে। খোকা, 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 বাবা, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে পাগল, কি হয়েছে? কাঁদছিস কেন? খোকা, কাঁদছিস কেন রে? বাবা, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও, বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। খোকা, খোকা, তুই ভালো আছিস তো? বৌমা, নাতি, ওরা সবাই ভালো আছে তো? খোকা, ওরা ভালো আছে খোকা? হ্যাঁ বাবা, ওরা সবাই ভালো আছে, বাবা ওরা সবাই ভালো আছে। আজ খোকা আমার আমার খুব আনন্দ লাগছে রে। শেষবেলায় তোকে খুব দেখতে মন যাচ্ছিল রে খোকা। এভাবে তো শান্তিভাবে একটু মরতে পারবো রে খোকা, মরতে পারবো রে খোকা। না বাবা, না বাবা, তোমার কিছু হবে না, তোমার কিছু হবে না, আমি চলে এসেছি। অঞ্জনবাবু, অঞ্জনবাবু ডাক্তারকে তাড়াতাড়ি একটু ডাকুন, ডাকুন তাড়াতাড়ি ডাক্তারকে, আমার বাবার যে খুব কষ্ট হচ্ছে, ডাকুন তাড়াতাড়ি ডাকুন। না না, ডাক্তারকে ডাকতে হবে না। আমি আর বেশিক্ষণ বাঁচবো না রে খোকা, বেশিক্ষণ বাঁচবো না। না না বাবা, ওরকম বলো না বাবা, ওরকম বলো না, তোমার কিছু হবে না। খোকা, খোকা, তোর মনে আছে তুই যখন ছোটবেলায় নিজের হাতে ভাত খেতে পারতিস না, আমি তখন তোকে খাইয়ে দিতাম আর বলতাম আমি যখন থাকবো না তখন তখন তোকে তো একাই খেতে হবে রে খোকা। তখন তখন তুই মুখ ফুলে কাঁদতিস রে, কান্দিস খোকা। হ্যাঁ বাবা। খোকা, তোর তোর মনে পড়ে আমার কোলে তুই মাথা রেখে ঘুমোতিস, আর
আর আমি তোর তোর মাথায় হাত বুলিয়ে দিতাম। তোর তোর মনে পড়ে? হ্যাঁ বাবা, আমার সব কিছুই মনে আছে বাবা, আমার সব কিছুই মনে আছে। আজকে আজকে আমি তোর কোলে কোলে মাথা রেখে একটু শেষ ঘুমাতে চাই রে খোকা। তুই তুই একটু মাথায় হাত বুলে দে রে, একটু হাত বুলে দে খোকা। হ্যাঁ বাবা, এই তো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। খোকা খোকা, তোর ওই বড় বড় ফ্ল্যাটে আমার জন্য একটু জায়গা না হলো না? আমার স্বর্গে কিন্তু ঠিকই জায়গা হবে রে খোকা, ঠিকই জায়গা হবে। তোরা ভালো থাকিস রে খোকা, তোরা ভালো থাকিস। তোর ছেলেকে তুই ভালো করে মানুষ করবি রে। দেখবি দেখবি তোর অবস্থাও যেন আমার মতো যেন না হয় রে। আমি 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 আসছি রে খোকা, তোরা ভালো থাকিস খোকা। আমি আমি চোখগুলো কোথা বল বাবা, কোথা বলো? আমার বাবাকে বলুন না, আমার সাথে যাতে কথা বলে বলুন না, বলুন। আপনার বাবা যে সারা জীবনের জন্য চোখ বন্ধ করে দিয়েছে বিশ্বনাথ বাবু, আর কি করে চোখ খুলবেন বিশ্বনাথ বাবু? না বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। চোখ খুলো বাবা, চোখ খুলো। আমার সাথে কথা বলো বাবা। আমার ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিস, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাতে পারে ও পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাতে পারে ও পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকায় বৃদ্ধাশ্রম। আর এরকম ভাবেই বৃদ্ধাশ্রমে স্থান হয় হাজারো অসহায় মা বাবার। তারা যে আমাদের জন্মদাতা জন্মদাত্রী সেটাই ভুলে যাই আমরা। আজ মা বাবার জন্যই আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি। আজ মা বাবার জন্যই আমরা নিজেদেরকে আধুনিক শিক্ষিত বলতে পারি। আজ মা বাবার জন্যই আমরা সুখে শান্তিতে বাঁচতে পারি। তারা আমাদেরকে ভালোভাবে মানুষ করার জন্য রাত দিন অনেক পরিশ্রম করে, তবু আমরা তাদেরকে খুব সহজেই ভুলে যাই। আমাদের 10 তলা বড় বড় ফ্ল্যাটে মা বাবা থাকার জন্য একটু জায়গা হয় না, আমরা তাদেরকে ঘরের বোঝা ভাবি। আমরা বৃদ্ধাশ্রমে গেলে সারাদিন দুবেলা খেটে খাওয়া গরিব মানুষদের বাবা মাকে দেখতে পাবেন না, দেখতে পাবেন ধনী বড় লোক মানুষদের বাবা মাকে। যারা অনাথ তারা জানে মা বাবা না থাকলে এই দুনিয়া কতটা কঠিন হয়। তাই বাবা মা থাকতে তাদেরকে অবহেলা করবেন না, তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে কাছে টেনে নিন, তাদেরকে ভালোবাসুন। মা বাবার ঋণ যে কখনো শোধ করা যায় না। আসুন না আজ আমরা সবাই শপথ গ্রহণ করি যে আমরা আমাদের বাবা মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবো না, আমরা তাদেরকে ঘরের বোঝা ভাববো না। আর যেন কোনো বাবা মাকে চোখের জল ফেলতে না হয়, তাদের মুখে সবসময় যেন হাসি থাকে। আসুন না তার এই চেষ্টা আমরা আজ থেকে শুরু করি, দেখবেন তারা দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ। বুকের কাছে রেখে দিতাম।